আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দুটো বিষয় নিয়ে। একটা হচ্ছে সাকিব খানের বরবাদ, এটা আসার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এরকম আপডেট করা হচ্ছে এই ছবিটা এই ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি হয়ে গেছে এবং এই ছবিটা এই ওটিটি প্ল্যাটফর্মে আসবে, এরকম কিন্তু একটা আপডেট করা হচ্ছে। এবং তার পাশাপাশি একটা বিষয় নিয়ে আপডেট নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে সাকিব খান এবং মিশা সওদাগর। কারণ দেখুন, মিশা সওদাগরকে আমি বারবার বলেছি বাংলাদেশের ছবিতে কিন্তু সেইভাবে কাজে লাগানো হয় না, তাকে বরাবরই একই রকমের চরিত্র দেওয়া হয় এবং খুব লাউড চরিত্র দেওয়া হয়, যেখানে সে চেঁচায়, মেয়েদেরকে রেপ করতে, এরকম ক্যারেক্টার তাকে দেওয়া হয়। বাট তাকে কিন্তু প্রফেশনালি কোনো ভালো ক্যারেক্টার আমরা খুব একটা বেশি দেখতে পাই না। তো এখানে কিন্তু মনে হচ্ছে কোথাও না কোথাও মানে আর কি মিশা সওদাগরের ক্যারেক্টারটা বেশ ভালো একটা অন্যরকম ক্যারেক্টার হতে চলেছে এবং সাকিব খান এবং মিশা সওদাগরের যে মধ্যে যে বন্ডিংটা সেটা ব্যাপক কিছু হতে চলেছে, সেটা আমার বলে মনে হচ্ছে। তোমাদের কি মতামত জানিও। এবার বিষয়টা হচ্ছে সেই দুটো বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রত্যেকে দেখছি এই বিষয়টা নিয়ে আগে আলোচনা করছি, যে মিশা সওদাগর এবং সাকিব খান। তো অনেকে বলছেন মিশা সওদাগরের হয়তো সাকিব খানের বাবার ক্যারেক্টার প্লে করছে, এবং প্রথম শুরুতেই যে মহিলার গলায় আমরা ডায়লগটা শুনতে পাই, যে বিষয়টাতে মহিলা প্রচণ্ড ক্ষিপ্ত তার ছেলের প্রতি, সেই জায়গাগুলো বোঝা যায়। এবং সাকিব খানের ক্যারেক্টারটাকে যেভাবে পুরো একটা নেগেটিভ সেটে দেখানো হয়েছে, এটা ব্যাপক লাগে। এবং মিশা সওদাগর কিংস প্রেজেন্ট, তাকে দেখতে যেভাবে লাগছে একটা স্টাইলস, এরকমভাবে সম্ভবত খুব কমের ভাগ ছবিতে আমরা মিশা সওদাগরকে পেয়েছি। মিশা সওদাগরকে আমরা সাধারণত যেরকমভাবে পেয়ে থাকি সেটার থেকে কিন্তু অনেকটা ডিফারেন্ট, এবং সত্যতা বলতে গেলে এরকম লুকে আমরা বা এরকম কাজে মিশা সওদাগরকে কিন্তু আমরা কোনোদিন দেখিনি। তো এটা নিয়ে প্রচণ্ড বেশি এক্সাইটেড যাচ্ছে। এবং পাশাপাশি সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে না, সেটা সত্যি বলছি মানে জাস্ট ভুলতে পারছি না। এত মারাত্মক করেছে ভাই, লুকটা কি মানে সাকিব খানের ওই রকম লুক, এবার ওই রকম যে লাস্ট মুহূর্তে যে তাকাচ্ছে এরমভাবে, ওই যে জায়গাটা, এবং এখানে একটা রক্তের ছাপ, ওই জায়গাগুলো ভাই ব্যাপক, মানে কি বলবো। তো সাকিব খান এবং এই মিশা সওদাগর এই ছবির মধ্যে অন্যতম হাইলাইট হতে চলেছে বলে মনে হচ্ছে। এবং অনেকেই বলছে নাকি এখানে সাকিব খানের ক্যারেক্টারটা যা হতে চলেছে, এখন তার বাবা পুরো একটা পলিটিশিয়ান হতে চলেছে। তো মনে হচ্ছে হয়তো সাকিব খানের বাবা মিশা সওদাগর হতে পারে এবং সে একজন পলিটিশিয়ান হতে পারে, না হওয়ার কিছু নেই। তবে সত্যি কথা বলছি, যেভাবে প্রেজেন্ট করেছে মেহেদী হাসান হৃদয়, মানে সাকিব খানকে বা মিশা সওদাগরকে, এদেরকে জাস্ট এক কথায় বলবো অনবদ্য অসাধারণভাবে প্রেজেন্ট করেছে। এবং এই যে জুটিটা, মানে সাকিব খান এবং মিশা সওদাগর, এই যে জুটিটা, এটা ব্যাপক কিছু হতে চলেছে। কারণ এই প্রথম কোনো বাংলা ছবি নিয়ে দেখছি ভাই, বাবার ক্যারেক্টার নিয়ে আলোচনা করছে, ছেলের ক্যারেক্টার নিয়ে আলোচনা করছে, কে ডায়লগ দিচ্ছে সেটা নিয়ে আলোচনা চলছে, অভিনয়ে ভিলেন যিশু ভার্সেস মানে সাকিব খান সেটা নিয়ে চলছে, কোন ওটিটি প্ল্যাটফর্ম আছে সেটা নিয়ে আলোচনা, মানে বরবাদের এত কিছু নিয়ে মানুষ এখন এই মুহূর্তে একটা সুন্দর টিজার এসছে, মানুষ এত আলোচনা শুরু করে দেয়। বুঝতে পারছেন এই ছবিটার মানে ক্রেজটা কোথায়। এবং সাকিব খান এবং মিশা সওদাগর সত্যি বলছি ব্যাপক কিছু লাগছে। এবার আসি মেন যে বিষয়টা, যে যেটা বললাম আর কি, এটা কোন ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে। দেখুন অ্যাকচুয়ালি এটা কোন ওটিটি প্ল্যাটফর্মে আসবে সেটা নিয়ে কিন্তু কোনো রকম কনফার্ম আপডেট নেই। তবে বিভিন্ন জায়গা থেকে এরকম আপডেট করা হচ্ছে যে এই ছবিটা নাকি বঙ্গ টিভিতে বিক্রি হয়েছে। তবে সেটা নিয়ে কোনো সত্যতা নেই, কারণ বঙ্গ টিভি একটা জায়গায় কমেন্ট করেছিল এবং সেখান থেকেই অনেকে ধারণা করে নিচ্ছে হয়তো বঙ্গ টিভিতে ওটিটি প্ল্যাটফর্মে হয়তো বরবাদ আসতে চলেছে। সেটা হতেও পারে, নাও হতে পারে, সেটা সম্পর্কে আমি বলতে পারবো না। বাট এখনও পর্যন্ত কিন্তু কোনো কনফার্ম আপডেট নেই যে এই ছবিটা ওটিটি এখানেই আসছে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও এই বিষয়গুলো নিয়ে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে ভিডিওতে।